বন্ধুরা, রাজুদার পবিত্র বাণী অনুষ্ঠানে মহারাজ সিঁদুরালের চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, কেমন আছেন? আশা করি তারামাই কৃপায় আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি এবং আপনাদের ভালো থাকাটাই আমার একমাত্র শুভকামনা। জয় গুরু বামদেব, জয় মা তারা। বন্ধুরা, চলুন আজকের ভিডিওর টপিকস হচ্ছে যাত্রা কি করে শুভ করব। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত আমরা বিভিন্ন রকম কাজে এগিয়ে যাই এবং আমরা সকলেই চাই যে সেই সকল কাজ জন্য আমরা সফল হয়ে বাড়ি ফিরতে পারি। যেমন ধরুন, আপনি কারোর কাছে টাকা চাইতে যাচ্ছেন, সে না বলে দিল, বা আপনি কারোর কাছে টাকা পান, সেই টাকা আপনি আদায় করতে যাচ্ছেন, সেখানেও না শুনতে হলো। আবার কেউ চাকরির জন্য যাচ্ছে, সেই চাকরি না পেয়ে তাকে বাড়ি আসতে হলো। আবার চাকরিতে গিয়ে আপনি ঠিক মতন যশ মান খ্যাতি পাচ্ছেন না, সেটাকেও ধরবো। আবার আপনি কোনো দোকান খুলেছেন, দোকানে বসেছেন সকাল থেকে, সারাদিন যেন বিক্রি আপনার ভালোভাবে হয়, এটার দিকেও আপনার মন চঞ্চল থাকবে, ক্লায়েন্ট যেন আসে। অথচ দেখা গেল যে পরিমাণ আশা আপনি করেছিলেন সেরকম কোনো ক্লায়েন্ট আপনার কাছে এলো না। বা কোনো পিতামাতা তার পুত্র বা কন্যার জন্য বিবাহের সম্বন্ধ দেখতে যাচ্ছেন, সেখানেও অসফল হয়ে বাড়ি ফিরে আসা, এগুলো আমাদের একটা নাকারাত্মক বলতে পারেন। নেগেটিভ আমরা কখনোই হতে চাই না, আমরা অলরেডি সবসময় পজিটিভ থাকতে চাই। তো বন্ধুরা, কি করে আমরা আমাদের যাত্রাপথকে শুভ করে নেব, বা কি করলে আমাদের মানি ব্যাগে অর্থাৎ পার্সে টাকা আসবে, তাই জেনে নেন আজকের এই ভিডিওতে। এমন একটা গাছের সন্ধান আপনাদের দিচ্ছি, যে গাছের 3টি পাতা, কচি 3টি পাতা যদি আপনি আপনার মানি ব্যাগে রাখেন, তাহলে আপনার মানি ব্যাগে অর্থ আসবেই। দ্বিতীয়ত, ওই 3টি পাতা যদি আপনি আপনার পকেটে করে নিয়ে বা পার্সে করে নিয়ে ছেলে মেয়ে সম্বন্ধ দেখতে যান, সেখান থেকেও আপনাকে নিরাশ হয়ে বাড়ি আসতে হবে না। বা আপনি দোকান খুলেছেন, দোকান খুলে আপনি আপনার ক্যাশ বাক্সে ওই 3টি পাতা রেখে দেন, দেখবেন অর্থ সম্পদ বৃদ্ধি হবে। বা কেউ চাকরির জন্য যাচ্ছ, এই পাতাটি সঙ্গে নিয়ে যাও, দেখবে তোমরা সেখানে সঠিক রেজাল্ট নিয়ে বাড়ি আসবে। বা ছাত্রদের উদ্দেশ্যেও বলছি, তোমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা এই পাতাটিকে সঙ্গে নিয়ে যাবে। এই পাতাটি কি? এবার আসি, আঞ্চলিক ভাষায় বিভিন্ন জায়গায় এই পাতাটির বিভিন্ন নাম আছে। কেউ একে বলে বোয়ান পাতা, আবার অনেক জায়গায় এর নাম নিশিন্দা পাতা। তবে আর কে কি বলে ডাকে সেটা আমার অন্তত জানা নেই। আমি যতদূর জানি এর নাম বোয়ান পাতা এবং এর নাম নিশিন্দা পাতা। চলুন আপনাদের সামনে আজকে সেই পাতাটিকে আমি দেখাচ্ছি, ভালো করে লক্ষ্য করুন। এর এক সাইড সবুজ এবং এক সাইড দেখুন সাদা টাইপের। এই গাছটিকে বলা হচ্ছে বোয়ান পাতা গাছ, বোয়ান গাছ। এই গাছ মশা তাড়ানোর জন্য কাজে লাগে। গ্রামে যারা থাকেন তারা অবশ্যই বুঝতে পারছেন, চিনতে পারবেন গাছটিকে। রাস্তার ধারে, জঙ্গলে, বিভিন্ন জায়গায় এই গাছটি হয়। আপনাকে করতে হবে কি, এই বড় গাছ থেকে আপনাকে 3টি পাতা, অর্থাৎ 3টি পাতা সহ যে এই রকম একটা ছোট্ট কচি 3টি পাতা আপনি সংগ্রহ করে নেবেন এবং এটি আপনি আপনার ছেলেরা বুক পকেটে বা পার্সে, বা আপনারা লেডিস যারা রয়েছেন, মহিলা যারা রয়েছেন, তারা পার্সে নিয়ে বেরিয়ে যাবেন। অবশ্যই আপনারা যে জায়গায় যাচ্ছেন, যে কাজে যাচ্ছেন, সেই কাজ আপনাদের শুভ হবে। আশা করি আপনারা পাতাটিকে চিনতে পারছেন বা বুঝতে পারছেন। ভালো করে দেখুন, আমি ডালটিকে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। এটা আবার যারা মাছ বিক্রি করে তারা মাছের উপর রাখে, কারণ তারা জানে যে এটি রাখলে মাছ বিক্রি হয় খুব তাড়াতাড়ি। তাই এর গুণাগুণ সম্বন্ধে বললাম। আবার এর গুণাগুণ যদি আরেক দিক থেকে ধরি, এটিকে আপনি
একটা কাপড়ের মধ্যে জড়িয়ে বেঁধে পুডলির আকার করে, যদি কারোর কোমরে ব্যথা থাকে বা পায়ে ব্যথা থাকে, যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, তাহলে একটা ওভেনে তাওয়া চাপিয়ে সেই তাওয়াটিকে গরম করে এই পুডলিটাকে এভাবে তাওয়াতে রাখবেন, একটু গরম হলে সেঁক দেবেন, দেখবেন ব্যথা চলে যাবে। তো জয় গুরু বামদেব, জয় মাতারা। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যাত্রাপথ শুভ হোক।